কন্যা সন্তানের বাবা এবং মা হলেন বুবলি। রীতিমতো শাকিব খান বুবলি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন। আবারও বলছি, কন্যা সন্তানের মা হলেন বুবলি, বাবা হলেন শাকিব খান। শাকিব খানও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বুবলিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। রীতিমতো সকাল থেকে একটি বিচিত্র স্ট্যাটাস স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। বর্তমান 2026 সালে এআই যুগে এসেও যদি আমাদেরকে এগুলো বিশ্বাস করতে হয়, সত্যি কথা বড় লজ্জাদায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আসলে কি শাকিব খান স্ট্যাটাস দিয়েছে? আসলে কি বুবলি স্ট্যাটাস দিয়েছে? না, এগুলো কিচ্ছু না। এগুলো সম্পূর্ণরূপে বানোয়াট, ভণ্ডামি, ভাওতাবাজি। কারণ কি, স্ট্যাটাস দিলে এটা বুবলি স্ট্যাটাস দিয়েছে সেটা সোশ্যাল মিডিয়া গরম হবে না, শাকিব খান স্ট্যাটাস দিয়েছে সোশ্যাল মিডিয়া গরম হবে না, এটা আসলে কোনোভাবেই হতে পারে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ শাকিব খান বুবলি এখন দেখেন, যেহেতু বুবলি কনসেপ্ট করেছে, হ্যাঁ, তবে হ্যাঁ, ওনার খুব শীঘ্রই হয়তো বা ডেলিভারি হবে কিংবা হয়ে গেছে, হোয়াট এভার দ্যাট কিছু একটা। বাট ওই যে ছোট্ট দুটো বাচ্চাকে নিয়ে যেভাবে ফেসবুকে নষ্টামি শুরু হয়েছে, এটা আসলে ঠিক না। দেখেন, শেহজাদ খান, বীর, আব্রাহাম খান, জয়, তারা কিন্তু নিষ্পাপ শিশু। অ্যান্ড নতুন দুনিয়াতে যিনি আসবেন বুবলির ঘরে, বুবলি আপুর ঘরে, শাকিব খানেরই তো সন্তান, সেও কিন্তু নিষ্পাপ। সো আমরা যখন বুলিং করি, আপনি ব্যক্তি বুবলিকে বুলিং করতে পারেন, ব্যক্তি শাকিব খানকে করতেই পারেন, ব্যক্তি বিশ্বাসকে করতেই পারেন। বাট এই যে বাচ্চাদেরকে যে টানেন না, শিশুদেরকে যখন টানেন, তখন সত্যি কথা পায়ের রক্ত টং করে মাথায় ওঠে। আপনারা বুলিং করতেই পারেন ভাই, আপনারা আমার গালি দেন না। আপনারা যারা আর্টিস্ট, যারা সেলিব্রিটি, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো নিয়মিতই গালি খাচ্ছে। আপনাদের সাথে আমি একমত, গালি দেন, কাজে বলে হলে গালি দিবেনি, মাঝে মাঝে আবার তালিও দেন। এটাই খুব ভালো লাগে যে গালি আপনি গালি দিচ্ছেন, আবার আপনি তালি দিচ্ছেন। সো এটা খুব হাস্যকর, বাট দিচ্ছেন। তো এখন বাচ্চা হয়েছে কি হয়েছে না, এখনো কিন্তু ব্যাপারটা ক্লিয়ার না। এক, দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ফেসবুকে এই যে এটা তো ক্রাইম, ইটস এ টোটালি ক্রাইম। ওকে, পরিপূর্ণভাবে একটা ক্রাইম। সো এই ক্রাইমটা আপনারা কেন করতেছেন? বুবলিও কি স্ট্যাটাস দিচ্ছে, শাকিব খান কি স্ট্যাটাস দিচ্ছে? এগুলো ভাউতাবাজি বানায় সোশ্যাল মিডিয়াতে সারার মানেটা কি আসলে? এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ঘৃণাজনক। এই কাজগুলোর তীব্র নিন্দা জানাই। আর যদি বুবলি আপুর ঘরে কন্যা সন্তান হয়েই থাকে, আলহামদুলিল্লাহ, অভিনন্দন। সবাই মাতৃত্বের স্বাদ নিতে চায়, উনি একবার নিয়েছে, আরেকবার নিচ্ছে, সমস্যা কোথায়? আমার আপনার প্রবলেম কোথায় আসলে ভাই? তার বাচ্চা হইলে হোক না, সমস্যা কি? তার বাচ্চা হইলে হোক, তাতে আমার আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আছে আমরা বাঙালি, আমাদের গুড়া কেমড়ি সবচেয়ে বেশি কামড়ায়। আমাদের নিচে এত বেশি এত পরিমাণ গুড়া কেমড়ি, কারণ আমরা তো ঠিক মতো স্যানিটাইজ করি না, ওই জায়গাটাকে সম্পূর্ণরূপে স্যানিটাইজ করি না। খালি কোনো মতো ধর, হাত দিয়ে কসলায়, খালি কোনো মতো ধুয়ে ভাগ। ঠিক আছে, তো আমরা তো প্রপার ওয়েতে স্যানিটাইজ করতেছি না ওই জায়গাটাকে। তো স্যানিটাইজ না করলে তো এখানে দূষিত হবেই, আর কেমড়ি এখানে জন্মাবেই। যেখানে হচ্ছে আপনি আটা আর পানি একসাথে এক সপ্তাহ রাখলেই ওখানে পোকা জন্মায়, আর যেখানে হচ্ছে আপনি ধনি না ঠিক মতো, সেখানে কিন্তু জন্মাবে না। এটা খুব লজ্জাজনক, এটা দারুণ লজ্জার ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।